হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ অংশায়ু। তো আজকে গৃহপ্রবেশ, তার জন্য আমিও নিজে এখনো পর্যন্ত রেডি হইনি, এই মাত্র ঘুম থেকে উঠলাম। আর এখনো পর্যন্ত লোকজন আসেনি, প্রায় 9টা বাজতে যায়। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি সকাল থেকেই, কারণ ঘুম হয়নি। পুরো রেডি ফেডি হয়ে আসা, আবার এরকম একটা ধকল যাওয়া, তো আর এইসব মানে এবড়ো খেবড়ো অবস্থা আর কি, ফালতু অবস্থা। কারণ এখনো পর্যন্ত তো আমি ওরকমভাবে রেডি হইনি। আর আজকের ব্লগটা আমি একাই কন্টিনিউ করব, বিকজ অফ লিটনের শরীর খুব খারাপ, ও বাড়ি থেকে বেরোতেও পারছে না। তো ওকেও মিস করছি, অনেকদিন ধরে দেখা হয়নি, ভিডিও হয়নি। তো ভাবলাম আমি নিজে কিছু ট্রাই করি, আমি নিজে একটা ব্লগ দিই। তো এই কারণেই আজকে ব্লগটা শ্যুট করা। তো আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো যে কিরকম হয়েছে ঘরঠর। আর একটু উপরে গিয়েও দেখাবো। উপরে এখনো কাজ চলছে, এখনো পুরো প্রপারলি কাজ হয়নি। 3তলা অবধি এখনো কাজ চলছে, 2তলাও হয়নি, 3তলাও হয়নি। তো উপরটা যদি আমি সময় পাই তো তোমাদের কি দেখাবো। অবশ্যই দেখানোর কোনো কিছু নেই, এখনো সব কিছু মানে মিস্ত্রি মিলে কাজ বাজ করছে। মোটামুটি আজকে সারাদিনে কি করছি, কি খাচ্ছি দাচ্ছি, সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে, লিটনকে ছাড়াও। তো যারা যারা আমাকে ভালোবাসো, শুধু আমার জন্য ব্লগ দেখো, অনেকেই কমেন্ট করো, তো তাড়াতাড়ি এই ভিডিওটা পুরো দেখতে পারো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের ভালো লাগানোর মতনই সব কাজ করা হবে। কারণ যখন আমি আছি তখন তো তোমাদের ফুল অন এন্টারটেনমেন্ট এক্সাইটমেন্টের সাথেই রাখবো। তো লিটনের ব্যাপারটা আমি ঠিক জানি না, কারণ অত হাদা बात तो सही है। তোর দ্বারা অত কিছু ভিডিওটা দেখবে ওই এডিট করে। তো যাই হোক, বেশি কিছু বদনাম করবো না ওর নামে, जलवा है हमारा। এমনি তো অতটাও খারাপ না। তো যাই হোক, ওর ব্যাপারে বলার জন্য ভিডিও করিনি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে যেহেতু গৃহপ্রবেশের পুজো, তো আমি তোমাদের একটু ছোটোখাটো দেখিয়ে দিচ্ছি রুম ডেকোরেশনটা। এখনো পুরোপুরি তো প্রপারভাবে হয়নি। সো এখনো পর্যন্ত জাস্ট একতলাটাই এরকম রেনোভেট হয়েছে, এবার উপরটা হবে। তো উপরটা তো এখনো বাকি আছেই, বাট একতলাটাও মানে সেরকমভাবে এখনো ডেকোরেট হয়নি। জাস্ট বেসিক জিনিসগুলোই না হয়েছে, যেমন খাট, এইসব জিনিস। তো একবার তোমাদের দেখিয়ে দিই। এসি এখনো লাগাইনি, কারণ এসিটা উপরের ঘরে শিফট হবে, নিচের ঘরে তো নারায়ণ থাকবে। সো এসি এখানে হবে না, যেহেতু প্রবলেম হবে ওনার। তো এমনি রুমটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা, কারণ নিচতলায়টা তো ঠান্ডা হবেই স্বাভাবিক, কারণ উপরে যদি ঘর থাকে তো ঠান্ডা হবেই। আর জাস্ট কমফোর্টেবল। আর এই যে আমি আসার পরই আমি আমার দিদি এরকমভাবে জামা প্যান্ট মেলে রেখেছি, তো কেউ কিছু মাইন্ড করে না, জাস্ট ইগনোর। তো এইটুকুই আপাতত। আর উপরে গিয়ে যদি দেখাতে চাই তাহলে এখনও মানে মিস্ত্রি ওরা কাজ করছে, তাও তোমাদের একবার দেখিয়ে দিই। ঢুকতেই জাস্ট বেসিক লুকটা এরকম পড়বে, বাট এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু করা হয়নি যদিও বা। আর এখানটা সিঁড়ি থেকে তো তোমাদের পরে দেখাচ্ছি। এখনও এখানে কাজ চলছে, এই জায়গাগুলো এখনও সেরকমভাবে কমপ্লিট হয়নি। আর এই যে রুমের ভেতরটা, লাইট কোথায় খুঁজতেই এখানটাতেও নেই। তো যাই হোক, এই জায়গাটা এরকম এতটা অবধি ডেকোরেশন হয়েছে, জাস্ট কিউট না, পিঙ্ক হোয়াইট। আর এই যে এটা হচ্ছে ঠাকুর ঘরের লুকটা জাস্ট এরকম। ছাদটা এখনো পর্যন্ত তো ওরমভাবে কিছু করা হয়নি, প্লাস্টার বা মানে রেলিং কিছু লাগানো হয়নি, সবটাই নতুন। এই যে, তো এটার ঠিক এরকম একটা ব্যাপার আছে, এখনো পর্যন্ত কাজ হয়নি। বাথরুম টাথরুম হবে, আর এখানটা তো ওরকম রুম হবে, মাস্টার বেডরুম। তো এখান থেকে ওই যে আমার দিদি ঝগড়া করছে, ওটাই কাজ ওর। আমি যাচ্ছি ওপর তলাতে, ঠিক আছে? ইগনোর মাই ফেস, আগেই বলে দিচ্ছি, কারণ একদম মেকআপ ফেকআপ নেই, যদিও আমি করি না, তবু একদম সিম্পল অ্যাজ ইট ইজ রয়েছি, যেরকম বাড়িতে থাকি আর কি। তো একটু পরেই লোকজন ঢুকে যাবে, তার আগে আমি ভাবলাম যে একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে ছাদটা উপরের, ট্যাঙ্কি ফ্যাঙ্কি লাগানো সব কমপ্লিট। আমি উপর থেকে দেখছি যে লিটনের বাড়ি কোথা থেকে দেখা যায় কিনা। ওর বাড়িও কাছে পিঠের মধ্যেই হবে, বাট দেখা তো যাবে না। যাই হোক, এখানে পুকুরটা,
তো যাই হোক, এই যে টেঙ্কি আর এখনো পর্যন্ত কাজ চলছে, এখনো কমপ্লিট হতে হতে আরো 6 মাস সময় লেগে যাবে। জাস্ট ব্যাপারটাতে এইটুকুনই ছিল, এরপর ভালো করে হলে আবার তোমাদের নিশ্চয়ই শো করব। তো তোমরা কমেন্টে আরো মানে আইডিয়া দিতে পারো যে কোনটা কিরকম ভাবে ভালো হবে কি না হবে। তো সেরকম তো নলেজ নেই যদিও বা। এরপর আশা করি তোমাদের ভালোবাসায় আরো আরো অনেক কিছু করতে পারবো। একটা ধরো তাজমহলও কিনে নিলাম। পুরো লাইট থাকাটাও স্বাভাবিক, কারণ ঘরটা না একটু অন্যরকম, মানে সবার যার যার জায়গা অন্যরকম হয়, তো মানে স্পেস বেশি এই সাইডটা। তো এভাবে যদি লাইট না থাকে তাহলে ঘরটা প্রচুর অন্ধকার অন্ধকার লাগবে। তো তাই জন্য 3খানা লাইট। এত গরম, গরমের মধ্যে শ্যুট করতে করতে আমি অর্ধেক গলে গেলাম, তাও তোমাদের ভালোবাসা পাবো না। কি জানি কিসের শত্রুতা তোমাদের আমাদের সাথে। এত ভালোবাসি আমরা তোমাদেরকে, এত পছন্দ করি, এত ভালো ভালো ব্লগস দিই, এত ভালো ভালো এন্টারটেনমেন্ট করি, ভিডিও দিই, তা সত্ত্বেও তোমার আমাদের ভালো লাগে না। যারা উল্টাপাল্টা নোংরামি করে তাদের হয়তো তোমাদের খুব বেশি ভালো লাগে, তাদের জিনিসটাই তোমাদের পছন্দ। কি করা যায় বলো তো? কিন্তু আমরা তো ওরকম নোংরা হতে পারবো না, ভেবে লাভ আছে? তো যাই হোক, তো এবার তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই, বাট নট দ্য লিস্ট। বাট বাথরুমটা আমার একটু পছন্দ হয়েছে বেশি। পর্দাগুলো জাস্ট দারুণ লাগছে। আমার ফোনটা কোথায়? আমার দিদিও চলে এসেছে। যাই হোক, তো আমার না এই পর্দার কম্বিনেশনটা খুব ভালো লাগছে, কারণ রুমের সাথে একদম সুইটেবল হয়েছে, স্যুট করেছে। সো এখানে পড়ে রয়েছে দুটো আমুল কুল, এই যে দুটোর মধ্যে একটু একটু পড়ে আছে। এই দুটো আমার আর আমার দিদির ছিল, কালকে খেয়েছি, তো পুরোপুরি প্রপারলি খাওয়া হয়নি, তাই জন্য আমার পড়ে আছে। এবার এটাকে ফেলে দিতে হবে, কিছু করার নেই। এটাতে এসি লাগানো হবে না তোমাদের বলেইছি, কারণ উপরটাতে লাগানো হবে, নিচের ঘরে অত দরকার পড়ে না, প্রয়োজন পড়ে না। আমি জাস্ট ঘেমে গাইস জল হয়ে গেছি, মানে মানে লিটারেলি তোমাদের জন্য ভিডিও করতে করতে একটা হোম ট্যুর দেবো, জাস্ট একটা আপাতত জাস্ট একটা বেসিক নর্মাল, বাট লিটারেলি ঘামিয়ে আমি জল হয়ে গেছে। ফ্যান ঠ্যান এই যে সব বন্ধ করে এত গরমের মধ্যে আমি রয়েছি, জাস্ট তোমাদের ভিডিওটা করে দেখাবো বলে। যদি তোমাদের ভালো লাগে থাকে তো স্নানটা কমপ্লিট করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। परमात्मने स्वाहा ओम घृतो ओम घृतो ओम घृतो ओम तत्सत् ओम गव्येषु यथा पुरुषत्थैर विवस्सा महान्नहम् ओम दुग्धं আমি এই যে এটাই করছি না, এটা আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এটা জাস্ট একটা অল্প সময়ের জন্য ছিল, একটা হোম ট্যুর। সো এর মধ্যেই পুজো টুজো সব ছোট ছোট করে দেখানো আছে, তো তোমরা সেইটুকুনি দেখে নেবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবভিয়াসলি তোমরা জানো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা মাস্ট। তো একটু সাবস্ক্রাইব করে দিও, 1 সেকেন্ড জাস্ট টাইম লাগবে। তো যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা তারা কিসের ওয়েট করছো? তাড়াতাড়ি করে নাও, ভালো ভালো ব্লগ দেখতে, ভালো ভালো এক্সাইটিং ব্লগস দেখতে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আশা করি ততদিনে হতে পারে লিটন ঠিকও হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা।